নমস্কার বন্ধুরা, আপনাদেরকে দ্য রিয়েল আন্দামান লাইফস্টাইল ব্লগে নমস্কার জানাচ্ছি। আজকে আমি শাঁস পিঠা বানাবো। কী করে বানাচ্ছি দেখুন। প্রথমে আমি চাল ভিজিয়ে রেখেছি 3-4 ঘন্টা পর্যন্ত। সে চালটা ভিজে গেছে, এটাকে মিক্সির জারে নিয়ে ফিশিয়ে নেব। ভালোভাবে স্মুথ করেই ফিশাবো। এই দেখুন বন্ধুরা, একদম সুন্দর স্মুথ, কোনো দানা নেই এতে। ফিশানো হয়ে গেছে বন্ধুরা। আমি প্রথমে গ্যাসে গরম জল দিয়ে দেবো, একটু বেশি গরম না, উষ্ণ গরম নেব। জলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আরেকটা কড়াইতে গ্যাসে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনো দুধ নিতে পারেন, আমি ঘরের গরুর দুধ নিয়েছি। চালের যে বাটারটা ছিল সেতে অল্প অল্প করে গরম জল দিয়ে মিশিয়ে নেব। বেশি জল দেবেন না প্রথমে, নাহলে একদম পাতলা হয়ে যাবে। বেশি পাতলাও করব না, না বেশি গাঢ় করব, একটা মিডিয়াম সাইজের বাটার করে নেব। আমি তাই অল্প অল্প জল মিলিয়ে নিচ্ছি। তারপরে একটা নারকেল নিয়ে নারকেলটাকে কুড়িয়ে নিলাম। সে নারকেলটাকে মিক্সির জারে দিয়ে ফিশিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি একদম পাতলা করে। সেটাকেও বাটারে দিয়ে দেব, দিয়ে একটু মিশিয়ে নেব। নারকেলটা দিলে যে শাঁস পিঠা করব সেতে সুন্দর একটা স্বাদ আসে বা ভালো ফোট কাটে, কেন কি আমি এটা নন স্টিকের সাজে বানাবো, তাই নারকেল দিলে ভালো ফোটে। অল্প একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দেখুন শাঁসটা আমি বসিয়ে দিয়েছি আগে থেকেই, গ্যাসে গরম হয়ে গেছে। এখন এক একটা করে বাটারটা দিয়ে দিচ্ছি। শাঁসটা গরম হলেই দিবেন ভালো করে। দেখুন বন্ধুরা, দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট ফোঁটো কাটছে। একটুখানি সময় এটাকে ঢেকে রাখবো। দুধটা গরম হয়ে গেছে, এতে আমি যতটুকু মিষ্টি খাবো সেটুকুই চিনি দিচ্ছি। আপনারা যেটুকু ইচ্ছে সেটুকুই দেবেন। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু সামান্য লবণও দিয়ে দিলাম, বেশি লবণ দেব না, কিঞ্চিত মাত্রায় একটু লবণ দিয়ে এটাকে মিশিয়ে নেব। দুধটা গরম করে পাশে নামিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, শাঁস পিঠা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি সবটা। বন্ধুরা দেখুন কত সুন্দর ফোট কেটেছে, কত সুন্দর হয়েছে। এখন সেই গরম করা দুধটা একদম ঠান্ডা হয়নি, সেতে পিঠেগুলো দিয়ে ভিজিয়ে দেব। একটু নেড়ে চেড়ে রেখে দেবো। সবটা বানিয়ে ওইভাবে সবটা ভিজিয়ে, দেখুন বন্ধুরা ভিজিয়ে রেখেছিলাম। একটু জ্বালিয়ে নেবেন। আমার পিঠেটা হয়ে গেছে বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বানিয়ে খাইয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।